Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. হ্যালো হ্যালো প্রশান্ত। হাই গাইজ। দেখা যাবে তো। হাই। হ্যালো প্রশান্তকে চল। হ্যালো প্রশান্ত, কেমন আছো? ভালো আছি। বড় অহংকার দেখায়। হ্যাঁ, সব সময় রিজার্ভ থাকে। রিজার্ভের মানে অহংকার নয়, সেনসিটিভ। সেনসিটিভ সেনসিটিভ হতো তো সবার সঙ্গে হেসে হেসে কথা বলতো। যার মা অসুস্থ, যে টিউশন পড়িয়ে কলেজ করে, যার সংসারে মা ছাড়া আর কেউ নেই, সে কি হাসবে আর কি বলবে? এ ও বন্ধু, লাইন দেখছো না? লাইন? কিন্তু টয়লেট তো খালি। খালি নেই, ভেতরে এনগেজ আছে, এনগেজ। এনগেজ? আমাকে ছাড়ো, ছেড়ে দাও আমাকে, আমাকে ছাড়ো বলছি, প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও না আমাকে, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ওকে ছেড়ে দাও না,
আমাকে যেতে দাও। কেন যেতে দেবো? কোনো জবরদস্তি না। আমি বলছি আমাকে যেতে দাও। এবার হেসে হেসে এখান থেকে বেরিয়ে যা। কেন ভয় পেলি নাকি? ভয় পাইনি, কিন্তু যদি এখানে হইচই হয় তাহলে সমস্ত কলেজ জমা হয়ে যাবে আর তুই খামোখা বদনাম হয়ে যাবি। ওকে রাখি, চললাম। ওকে ডিয়ার, সি ইউ। চল যা, খালি হয়ে গেছে। রকির সঙ্গে পাঙ্গা নিও না। যদি কোনো পেশেন্ট নিজের কষ্ট ঠিক ঠিক না বলে তবে কোনো ডক্টর ওকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারে না। তাই নিজের অসুখ লুকিয়ে বা তাকে চেপে রাখা ভালো নয়। জানি আমার তো কোনো অসুখই নেই, তো কি বলবো? কি বলছো মা? তোমার কোনো অসুখ নেই? মাথা কি এমনি এমনি ঘোরায় তোমার? কখনো কখনো তো রক্ত বমিও হয়। কতবার আমি এক্স-রে, ইসিজি, সোনোগ্রাফি করতে বলেছিলাম, করিয়েছো? কি করে করবো ডক্টর? মা ঘর ছেড়ে বাইরে বেরোতে রাজিই নয়। তবে ওনার ট্রিটমেন্ট কি করে হবে? ভগবান না করুন, যদি ওষুধ কম বেশি হয়ে যায় তবে আপনারা ডক্টরকেই দোষ দেবেন। সরি ডক্টর, ব্যাস 2-3 দিনের মধ্যেই আমি সব রিপোর্ট করিয়ে নেব। এখন যে ওষুধ দিয়েছি হ্যাঁ। ওকে ঠিক সময় মতো খাওয়াবে। আচ্ছা। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আসি। আসুন ডক্টর, কোনো চিন্তার বিষয় নেই তো? মা ঠিক তো হয়ে যাবে না? রিপোর্ট দেখবার আগে আমি কিছুই বলতে পারবো না। রিপোর্ট? কিন্তু রিপোর্টে তো 2-4 দিন সময় লেগে যাবে। আমি তো বলছি সময় নষ্ট করে কোনো লাভ নেই। তুমি ডাইরেক্ট ওনাকে হসপিটালে অ্যাডমিট করে দাও। হসপিটালে অ্যাডমিট? হ্যাঁ, সেটাই ভালো হবে। হসপিটালে অ্যাডমিট? আমার কোনো অসুখ নেই বাবা। তবুও মা, একবার পুরো চেক আপ করতে ক্ষতি কি? হসপিটাল যাবার মানে শুধু টাকা নষ্ট করা বাবা। কিছুই নষ্ট হয় না মা, যা দরকার তা তো করতেই হবে। তার মানে আমাকে হসপিটাল যেতেই হবে? হ্যাঁ, আর আজকেই যেতে হবে। আজ নয় বাবা, কাল। কাল? ঠিক আছে মা, তবে আজ আমি কলেজ যাই। হ্যাঁ। প্রশান্ত, আমি তোমাকে কিছু বলতে চাই, একটু সময় দেবে? আরে বলছিস কি না? এখন আমার সময় নেই। 1 মিনিট শোনো না এদিকে। দেখো কিভাবে ওই মেয়েটাকে ও ইনসাল্ট করলো। আরে ও ভীষণ অহংকারী আছে। অহংকারী? মনে হয় ওকে ভালোবাসা শেখাতেই হবে। হ্যালো প্রশান্ত। হ্যালো। কেমন আছো? ভালো আছি। খুব সৌভাগ্যবান দেখছি, তোমার পেছনে অনেক মেয়ের লাইন পড়ে গেছে। এই সৌভাগ্য তোমার হোক, আমি তো এখানে পড়তে আসি। বই পড়ে পড়ে মরল সবাই, পণ্ডিত হলো না কেউ। 4টে অক্ষর ভালোবাসা, পরে সে পণ্ডিত হয়। কবির দাসের উল্টো বাণী, ঝরলো কম্বল ভিজলো পানি। দেখলে তোমাকে কেমন ইনসাল্ট করে চলে গেল। মনে হয় ওকে কিছু শেখাতেই হবে, ওকে ভালোবাসা শেখাতেই হবে। মোনা ভাট নাচবে আর মোনা দত্ত ফাঁসাবে। আর যদি কোনো প্রবলেম হয়? মোনা দত্ত সামলাবে। তবে কি আমার প্রবলেম উইল বি সলভড। অফকোর্স, তাহলে পার্টি দিতে হবে। প্রমিস। এগ্রি? ওকে বন্ধু, ওকে। হ্যাঁ, agree. ওকে। তোমায় পেয়ে পূর্ণ হলো আজ মনের আশা, তোমায় পেয়ে পূর্ণ হলো আজ মনের আশা।
তোমায় পেয়ে পূর্ণ হলো আজ মনের আশা তোমায় পেয়ে পূর্ণ হলো আজ মনের আশা বাদ্রি নদীর তীরে বসে করব ভালোবাসা বাদ্রি নদীর তীরে বসে করব ভালোবাসা প্রশান্ত শুনেছি তোমার হৃদয়ের অফিসে প্রেমের পোস্ট খালি আছে আছে, কিন্তু তুমি তার যোগ্য নও। আহা একবার ইন্টারভিউ নিয়েই তো দেখো ও এ নো 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 আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এন এক্সকিউজ। আমি জানি প্রশান্ত কেমন ছেলে, আমি সত্যি বলছি স্যার, ওই আমাকে বুদ্ধ বানিয়ে গার্ডেনে নিয়ে এসেছিল। আর ওর সঙ্গে হাসি ঠাট্টা করে গান কে করছিল? গান তো আমি করেছিলাম না, কিন্তু শাট আপ, এটা কলেজ, কোনো সিনেমা হল নয়। সরি স্যার। ভবিষ্যতে তোমার যদি কোনো কমপ্লেন শুনি, আমি তোমাকে কলেজ থেকে বের করে দেব। নাও ইউ মে গো and ask your parent to come and see me. ইয়েস স্যার। আরে কাকাবাবু আপনি? আমি প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আচ্ছা, ওনার অফিস ওই দিকে। জানি। এই শুনো, এই প্রশান্তকে, প্রশান্ত? ও আমার সঙ্গেই পড়ে। ও প্রিন্সিপালকে মোনার নামে কমপ্লেন করেছে। কাকাবাবু, প্রশান্ত খুবই ভালো ছেলে। আমি ঠিক বলছি কাকাবাবু? অন্য মেয়ের কথা এসে মোনা নিজেই এসব করেছে। তুমি ঠিক বলছো? হ্যাঁ কাকাবাবু, আপনার যদি আমার উপর বিশ্বাস না হয় আপনি এদেরকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ স্যার। কাকাবাবু ওই দেখুন, ও এসে গেছে। প্রশান্ত, হ্যাঁ। ইনি মোনার ড্যাডি। ও নমস্কার আঙ্কেল। হ্যাঁ তো দাসবাবু, আপনি কি বলছিলেন? স্যার, এই 24 তারিখে টিচার স্ট্রাইক কনফার্ম? যতটুকু আমার জানা কনফার্ম। কেন? স্যার, আমি বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, আপনি কি বলছিলেন? স্যার, এমন কিছু করা যায় না যাতে সাপও মারা যায় আর লাঠিও না ভাঙে? মানে? মানে আমি বলছিলাম স্যার, টিচার স্ট্রাইক যদি এই মাসের 24 তারিখের পরিবর্তে আগামী মাসের 24 তারিখে হয়, তাহলে স্টুডেন্টদের সিলেবাসও পুরো হয়ে যাবে আর টিচার স্ট্রাইকও। দাসবাবু, আপনি তো এমন বলছেন যেমন টিচার স্ট্রাইক আমি করাচ্ছি। আপনি কেন বুঝছেন না? এটা আমাদের কলেজের ব্যাপার নয়, এটা অল ইন্ডিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের ব্যাপার। এক্সকিউজ মি স্যার। ইয়েস ম্যাডাম। মিস্টার দাসবাবুর কথার মতো যদি কোনো রাস্তা বেরিয়ে যেত তাহলে খুব ভালো হতো। কারণ আমরা আমাদের স্কেল বাড়াবার জন্যে স্টুডেন্টদের এই জীবন নিয়ে আমরা খেলা করে চলেছি। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার নয়, এর মধ্যে আমি কিচ্ছু করতে পারবো না। আপনি ঠিক বলছেন স্যার, দরকার পড়লেই কোনো জিনিসের মূল্য হয়। এক্সাম হওয়ার পরে স্ট্রাইক করবার মানে কি? তার মানে টিচার্স আর গভর্নমেন্টের ঝগড়ার শিকার নির্দোষ স্টুডেন্টরা হবে? হতে দিন, তবেই তো সরকার আমাদের দাবি পূরণ করবে। দাবি কি পূরণ হবে? আপনি কি বলতে চাইছেন মশাই? আমি যা বলছি তা আপনি ভালো করে শুনেন। বুঝছেন? কি ভালো মানে বুঝবো? শুনেন যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। প্লিজ। আপনারা ঝগড়া করছেন কেন? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঠিক তবু আছে আমি তো? রিকোয়েস্ট করব স্যার, হ্যাঁ হ্যাঁ। যদি সম্ভব হয় তাহলে সিলেবাসটা চেঞ্জ করে দিন। না না না, হ্যাঁ সিলেবাসে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা। আপনারা এই সিলেবাসই পড়ান। স্যার, কি হয়েছে মহেশ? স্যার ওই রকি স্যার, কি হয়েছে রকিকে? রকি স্যার গুন্ডা বদমাস্তার নিয়ে ওই প্রশান্তকে মারতে এসেছে স্যার, কোথায়? ওই গার্ডেনে স্যার। শর্মাজি, হ্যাঁ। দেখুন তো কি হয়েছে। আমি দেখছি, আপনি চিন্তা করবেন না একদম। এসো আমার সঙ্গে এসো। যত গুন্ডা বদমাসদের আড্ডা হয়ে গেছে এই কলেজ। প্রশান্ত কোথায়?
কিরে ভোট কাকে দিবি? আমি তোকেই জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছিস না? একটু দূরে বসেছিলাম তাই শুনতে পাইনি। এবার বল কি বলছিস? ভোট কাকে দিবি? যাকে ইচ্ছা দেবো, কিন্তু তোকে দেবো না। তুই কাছাড় কলেজে পড়ার যোগ্য নস। স্যার আসছেন স্যার। আজ ছেড়ে দিল, তোকে কিন্তু ছাড়বো না। যদি এক বাপের বেটা হোস তাহলে বাইরে থাকিস। মনে রাখিস তোকেও থাকতে হবে। ওকে, ওকে, এখন বুঝবি মজা। দেখা যাবে। আরে কি হলো, তোমরা এত সিরিয়াস কেন? কিছু না স্যার, ওই ইলেকশনের মিটিং চলছিল স্যার। হ্যাঁ স্যার, মিটিং চলছিল। ওই মিটিং এর প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নয়, চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা। প্রশান্ত, হ্যাঁ স্যার। তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ, তুমি আমার সঙ্গে এসো তো। দাঁড়ান স্যার, ওকে নিয়ে যাবেন তো আমার মিটিং এর কি হবে? ঘাবড়াস না রকি, আমি আবার আসবো, তখন কথা হবে। চলুন স্যার। ওস্তাদ, এ তো বেরিয়ে গেল। যেতে দে, ওকে কলেজে পরে দেখতে হবে। প্রশান্ত, হ্যাঁ স্যার। তুমি আমাদের কলেজের একজন ভালো ছাত্র, তোমার রকির সঙ্গে গন্ডগোল করা উচিত নয়। গন্ডগোল কে করছে স্যার? ও তো নিজেই এসে ইলেকশনের জন্য বারবার আমাকে ডিস্টার্ব করছে। আমি জানি, আর তাই তোমাকে বলছি, ও 1 নম্বরের ক্রিমিনাল মাইন্ডেড ছেলে। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলছেন। একদিন ও পানের দোকানে একজনকে চাকু মেরে দিয়েছিল। শুনলে তো, ওর এটাই কাজ। তো কি হয়েছে স্যার? আমি ওকে ভয় পাই নাকি? আমি কখন বললাম যে তুমি ওকে ভয় পাও? কিন্তু বর্তমান পরিস্থিতি খুব খারাপ, তাই আমি বলছি এখন তুমি ওর কথা মেনে নাও। তোমার কি মত? একদম ঠিক স্যার, যখন ভোট দেবার সময় আসবে তখন দেখা যাবে। তাহলে বুঝলে তো? স্যারের মাথা তো ফাটাবো পরে, আজ তো আমি ওর মাথা ফাটাবো আগে। জলদি চলো, নয়তো বেরিয়ে যাবে। আরে বেরিয়ে যাবে কি করে? ভাস্কর, হ্যাঁ? তোরা যা দেখ তো কোথায় আছে ও। ওকে বস। अच्छा जग्गू, तू भी निकल। बाकी बात समझ गया ना? बिल्कुल समझ गया बस। দেখছি এবার তোকে কে বাঁচায়। এই এদিকে আসো। कहाँ अंदर में चले जा रहे हो? ये तुम भैंसों को तबेला नहीं है, कॉलेज है। हमका मालूम है भाई, लेकिन हम बड़ा परेशान हैं। हम परेशान बाबू को ढूंढने आए हैं। परेशान बाबू के? इधर आओ। आप कहाँ हुआ? तुम हमको काहे परेशान करते हो? लेकिन हम बड़ा परेशान हैं। ए की बोले? परेशान? ए क्या बोला? मैं तुमको परेशान कर रहा हूँ कि तुम मुझको परेशान कर रहे हो? लक्ष्य पागल है। बाहर निकलो। बाहर कैसे निकलूं? अभी तो हम अंदर घुसे ही नहीं है और कहते हो कि बाहर निकलो। ऐसे कैसे बाहर निकलो? কি ব্যাপার চৌকিদার, কিসের ঝগড়া চলছে? ये जबरदस्ती ढुके एसेছে আর বলছে परेशान को ढूंढ रहा हूँ। परेशान? परेशान को ढूंढता है? हाँ भैया, हम बड़ा परेशान हूँ। তুমি নিজেই परेशान, तो परेशान काहे घूमता है? अब वो मिले तब तो बतावे हैं? वो मिले तब न बतावे। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি ঝুমরি তলাইয়া থেকে এসেছো। झुमरी तलैया नहीं भैया, हम तो प्रेम तोला से आ रहे हैं। প্রেম তোলা? हैं? ভালো হয়েছে মোহাম্মদ নগর বলেনি। क्या बोला भाई? कुछ नहीं, तुम्हारे प्रशांत बाबू खबर देंगे। ओ लोगन। হ্যাঁ वो ওখানে। लोगन, বয়েজ টু মাচ। वो लड़की लोगन। হ্যাঁ हाँ हाँ, ওরাই। वो लड़की लोगन। अच्छा हाँ, अच्छा, जाने। भगवान आपका भला करे। जाता हूँ भाई। পরেশান তো খুঁজছে। क्या देखता है? हैं? কোথা থেকে वो এসেছিস? कहा है देवी जी, हम बड़ा परेशान हूँ, हम आप ही से मिलने आया What हूँ। nonsense? क्या काम है? बस वो फरसान फरसान मतलब नमकीन? नमकीन, इस ससुरी नमकीन कहाँ से आई गवा? ससुरी किसको बोलता है रे? ससुरी बोलता है माता जी की औरत को। क्या मैं तुम्हारी औरत की माता जी लगती हूँ? माता जी की औरत को। माता जी की औरत? नहीं नहीं, औरत की माता जी को। हाँ अब ठीक है, औरत की माता जी को। क्या मैं तुम्हारी औरत की माता जी लगती हूँ? नहीं नहीं नहीं। Shut up. क्यों रे? तेरी औरत की माता जी लगती नहीं हूँ? देवी अरे ये जी। तो पक्का बदमाश लगছে, मारो ओके। अरे 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 क्या कर रही है? काहे मार रही है? अरे नहीं नहीं, काहे गवा रे? ভালোই লাগছে, মজনু লাগছে। पागल। चुप चुप चुप, निकल यहाँ से, चल। अरे परेशान बाबू, ये काय हो गवा?
अरे प्रसाद भैया ये क्या हो रहा है? अरे प्रसाद भैया हमारी बात सुनो। प्रसाद भैया प्रसाद भैया माँ बहुत आगे से प्रशांत बाबू माँ बहुत सीरियस है जल्दी चलो जल्दी चलो जल्दी चलो करो क्यों छोड़ दिया उसको? মা খুব সিরিয়াস মায়ের মূল্য সেই জানে যার মা নেই মা মা কি হয়েছে তোমার মা কি হয়েছে তোমার মা মা আমি ডাক্তার নিয়ে আসি মা আচ্ছা শোন তুই এখানে শোন মা মা আমি ডাক্তার নিয়ে আসছি মা না যাবি না তুই যাস না বলো মা এই জল দাও মা 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 কি হয়েছে মা কি হয়েছে কি হয়েছে মা হ্যাঁ আমার হ্যাঁ বলো মা আমার মানে কলাবতী হ্যাঁ কলাবতী হ্যাঁ ভুবন পাহাড় হ্যাঁ ভুবন পাহাড় হ্যাঁ বলো মা বলো আমার হ্যাঁ 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 কলাবতী বলো মা হ্যাঁ হ্যাঁ মা বলো মা তোমার বান্ধবী বলো মা বলো ময়না হ্যাঁ ওর মেয়ে হ্যাঁ ময়না ময়না হ্যাঁ বলো ওর মেয়ে ময়না হ্যাঁ বলো মা মা বলো মা ওর সঙ্গে ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল তোর আমার ছোটবেলায় বিয়ে বলো মা বলো ময়না হ্যাঁ ময়না হ্যাঁ বলো মা বলো হ্যাঁ বলো মা বলো শোনো আমার বলো মা আমার হ্যাঁ মা তোমার শেষ ইচ্ছা হ্যাঁ মা বলো মা মা প্রশান্ত প্রশান্ত স্যার স্যার আমার সবকিছু শেষ হয়ে গেল স্যার কিছুই শেষ হয়নি এটাই তো নিয়তির নিয়ম মনে একটু জোর রাখো এভাবে কতদিন বসে থাকবে আমি কি করব স্যার আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করব আমি কি বলছি তুমি একবার ভুবন পাহাড়ে গিয়ে ময়নার সঙ্গে দেখা করে এসো তোমার মনটাও ভালো থাকবে আর মায়ের ইচ্ছেও পূরণ হবে স্যার আপনি ময়না আশ্চর্য হবার কোনো ব্যাপার নেই ভোলা আমাকে সবকিছু বলে দিয়েছে মায়ের ইচ্ছে পূরণ করবে তো হ্যাঁ স্যার আমি ভুবন পাহাড় নিশ্চয়ই যাব আরে কাকা এখন তো আমার শুধু চুলই পেকেছে সরি দাদা এই সুমন পাহাড়টা কোথায় সুমন পাহাড় তো জানি না কিন্তু ভুবন পাহাড়ের রাস্তাটা এটাই হ্যাঁ ওই ওই ভুবন পাহাড় আচ্ছা কত দূর একটু আগে গিয়ে তোমাকে বাদিকে যেতে লাগবে আচ্ছা বাদিকে যাব হ্যাঁ ওকে আমি সোজা চলে যাই তাহলে হ্যাঁ। থ্যাংক ইউ কাকা আরে ভাই আবার সরি সরি দাদা
নাম কি তোমার? ময়না। ময়না। মায়ের নাম? কলাবতী। কোথায় থাকো? ওই পাহাড়ে। ময়না, মায়ের নাম কলাবতী, পাহাড়ে থাকে? আরে এই তো আমার পাহাড়ি মা। হো 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 ও হো ও হো ঘর তোমার পাহাড়ে, নাম তোমার ময়না, বহে গেছে আমার মনে তোমার প্রেমের ঝর্ণা ময়না, ও পাহাড়ি ময়না। ঘর তোমার পাহাড়ে, নাম তোমার ময়না, বহে গেছে আমার মনে তোমার প্রেমের ঝর্ণা ময়না, ও পাহাড়ি ময়না। ঘর তোমার পাহাড়ে, হয়ে গেছে তোমার সঙ্গে আমার ভালোবাসা, ও হয়ে গেছে তোমার সঙ্গে আমার ভালোবাসা, তোমার থেকে না হবে না এটা আমার আশা, এই জীবনে প্রেম ছাড়া মুক্তি কখনো হয় না ময়না, ও পাহাড়ি ময়না। ঘর তোমার পাহাড়ে, ভালোবাসার মানে আমি ভালো করে জানি, ও ভালোবাসার মানে আমি ভালো করে জানি, দুই হৃদয়ের মিলন স্বর্গ সেটা আমি মানি, মনের কথা মনের সঙ্গে রাগ করে তো হয় না ময়না, ও পাহাড়ি ময়না। और তোমার পাহাড়ে, ভাবতে পারো তুমি আমায় দুষ্ট প্রজাপতি, ও ভাবতে পারো তুমি আমায় দুষ্ট প্রজাপতি, কিন্তু আমি করব না তোমার কোনো ক্ষতি, ফুলের সঙ্গে প্রজাপতি শত্রুতা তো হয় না ময়না, ও পাহাড়ি ময়না।
পাহাড়ে, নাম তোমার ময়না, বহে গেছে আমার মনে তোমার প্রেমের ঝর্ণা ময়না, ও পাহাড়ি ময়না, ঘর তোমার পাহাড়ে। মা, কি কি হলো? মা দেখো না, একটা ছেলে আমার পেছনে এসেছে। প্রণাম। বেঁচে থাকো বাবা। আমায় চিনতে পারেননি? না তো। আমার নাম প্রশান্ত, আমি শহর থেকে এসেছি। শহর থেকে? হ্যাঁ, আপনার বান্ধবী মালতীর ছেলে আমি। তুই মালতের ছেলে? হ্যাঁ। আরে বাবা রে, 20 বছর পরে তার আমার মনে পড়লো। বাবা, তুই তো অনেক বড় হয়ে গেছিস রে। আয় বস 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 বাবা, হ্যাঁ। বস। ময়না, ময়না এক গ্লাস জল নিয়ে আয় মা। আরে এ তো আমাদের প্রশান্ত রে, কত বড় হয়ে গেছিস বাবা। ময়না, এক গ্লাস জল নিয়ে আয় মা। এ তো আমাদের প্রশান্ত, কত বড় হয়ে গেছে। না, হইয়া গেল গন্ডগোল। আরে গুড্ডু, কে আইছে রে তোর বাড়িতে ওই হটপটিওয়ালা? আরে গুড্ডু, এখানে আয় বাবা, তাড়াতাড়ি আয়। আয় আয় আয়। ময়নার ছোট ভাই। নমস্কার তো বাবা। নমস্কার নমস্কার। কি নাম তোমার? গুড্ডু। বাহ, কি মিষ্টি নাম। না, হইয়া গেল গন্ডগোল। মা মারা যাবার সময় একবার আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছিল, তাই আমি ওনার শেষ ইচ্ছা পুরো করতে এখানে এসেছি। তাই তো আমি ভাবছিলাম যে মালতী আমাকে এত বছর ভুললো কি করে। মারা যাবার সময় মা ভীষণ অসুস্থ ছিল, তাই হয়তো আপনার সঙ্গে দেখা করতে পারিনি। যাকে বাবা, সময় মতো তুমি এসেছো, এটা কি কম খুশির কথা? আচ্ছা মা, আমি এখন আসি। আবার আসবে তো? হ্যাঁ মা। বেঁচে থাকো বাবা। আসি গুড্ডু। গুরু, আজ সকালে না ওই শহরই তো তারে আমি ময়নার ঘরে দেখাইছি। যোগীরা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু মিথ্যে কথা একদম নয়। আমি আমি সত্যি কথা কইতেছি। তুই কি ভাবছিস আমার ময়না ওই শহরের টিয়ার সাথে উড়ে যাবে? অসম্ভব কিছু নাই গুরু, ও এখন চাষির পিঞ্জরার মধ্যে আছে, কোনো জেলে নয়, বুঝলে? কিন্তু ময়না শুধুই আমার। না, হইয়া গেল গন্ডগোল। এই তোতাটা তো ময়নারই, আর এই তোতার ময়নার কাহিনীটা তো আমি সব জানি, আমি জানি সব, কিন্তু আমি হতে দেবো না, দেবো না এটা আমি হতে। এটা কি তো শহরে সেই তোতা? গুরু, এই এই, দ্বিতীয়বার যেন তোকে এই গ্রামে আমি না দেখি। কেন? কেন কেন মানে বুঝতে পারছো না? খাবে একটা যোগীর জবরদস্ত খুশি। না, হইয়া গেল গন্ডগোল। গুরু, এ তো দেখি আমাদেরও বাপ। ও দ্বিতীয়বার এই গ্রামে আসবে না, আর যদি আইসা যায়? ও আর দ্বিতীয়বার কোনোদিনও ফিরে যাবে না। মিঠাই খাইছ সে গুড্ডু? খেয়েছি। কেমন লাগলো? খুব ভালো। তুই আমার একটা কাজ করে দিবি? হ্যাঁ, করে দিব। তোর দিদি ময়নাকে এই হাটটা দিয়ে দিবি? হ্যাঁ, দিয়ে দিব। কিন্তু দেখ, কেউ যেন জানতে না পারে। জেনে নিবি তো কি হবে, আমি বলবো যোগীরা উস্তাদ দিয়েছে। না, হইয়া গেল গন্ডগোল। দেখ, যদি কেউ দেখে না, আমি মেরে তোর মাথা ফাটিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, আমি লুকিয়ে দিয়ে দিব। যা যা।
এখনো পর্যন্ত তুমি তোমার নাম বললে না তো? চন্দন, চন্দন আমার নাম। চন্দন? কেন, নাম শুনে ভালো লাগলো না? না না, খুব ভালো লাগলো। তবে এত ভাবতে লাগলে? ভাবছি চন্দন ফোঁটা তো ভাগ্যশালীদের মাথায় লাগে। দিদি দিদি এই নাও মালা। এটা কার রে? যোগীরা উস্তাদ দিয়েছে। গটু, এটা যার তাকে দিয়ে দে। হ্যাঁ যা তাড়াতাড়ি, আর যাচ্ছি। কোনোদিন আনবি না এসব জিনিস। ঠিক আছে। যোগীরা উস্তাদ, যোগীরা উস্তাদ। গুড্ডু তুই কোনো আনন্দের খবর নিয়ে এসেছিস নাকি? এই নাও তোমার মালা। না হইয়া গেল গন্ডগোল। এর মানে ময়না শুধু আমার হাতেই মালা পরতে চায়। তুমি বিন বাজানো ছেড়ে দাও। কেন? এতে সাপা সাপুড়ের শত্রুতা হয়ে যায়। তাই? হ্যাঁ। কিন্তু আমি তো সাপুড়ে নয়, সাপকে ধরে ওর বিষ বার করে ওকে ছেড়ে দিই। বিষ বের করে কি করো? বিষ বার করে ওই বিষ দিয়ে ইঞ্জেকশন তৈরি করা হয়, আর ওই ইঞ্জেকশন দিয়ে সাপ কাটা মানুষকে বাঁচানো হয়। কাজটা তো ভালোই, হুম। কিন্তু এই কাজটাই তোমার আগে একজন সাপুড়ে করত। সাপুড়ে? হ্যাঁ, আজ থেকে 2-3 বছর আগের কথা। আমাদের এই গ্রামে একটা সাপুড়ে এসেছিল। ও বিন বাজিয়ে সাপ ধরত। একদিন ও ভুলিয়ে ভুলিয়ে ওর বিন বাজিয়ে একটি বিষধর নাগিনকে কাছে ডেকে আনল। নাগিন বিনের শক্তিতে বশীভূত হতেই ওই সাপুড়ে ওকে নিজের থলিতে বন্দি করে নিল। নাগিনের নাগ প্রতিজ্ঞা করল ওই গ্রামে কোনো সাপুড়েকে জীবন্ত ছাড়বে না। তারপর ওই গ্রামে আবার একটা সাপুড়ে আসলো, আর দুর্ভাগ্যবশত আমার বড় বোন মালার সঙ্গে ওর ভালোবাসা হয়ে গেল। গ্রামের মুখিয়া ওই সাপুড়েকে অনেক বোঝাবার চেষ্টা করল, কিন্তু ওই সাপুড়ে ওনার কথাতে হেসেই উড়িয়ে দিল। ওদের ভালোবাসা দিনে দিনে বাড়তে লাগলো। ভালোবাসায় পাগল দুই প্রেমী নাগ-নাগিনের কাহিনী থেকে অজানা ছিল। ওরা স্বপ্নেও ভাবেনি যে ওই নাগ ওদের ছাড়বে না। ইতিমধ্যে একদিন ওই নাগ মালার পেছনে দৌড়লো। সাপুড়ে মালাকে বাঁচাবার জন্য দৌড়ে আসলো। ওই নাগ ওদের ছাড়লো না, দুজনকে একসঙ্গে মেরে ফেললো। এখন বলো। আমি বুঝে গেছি, কিন্তু আমাদের সাথে এমনি কিচ্ছু হবে না। ময়না, এই মালা তোর পছন্দ হয়নি না? আমার কথা যদি না মেনেছিস, তোর কপালে অনেক কষ্ট আছে।
তুই আমার হাত ছাড়বি কি না? তুই এই মালা পরবি কিনা? কখনো না। ময়না, এই মালা তোকে পরতেই হবে। ময়না, কোথায় যাচ্ছিলে? এই এখানে। ময়না, আমি তোমায় কিছু বলতে চাই। ময়না, হ্যাঁ বলো। ময়না, তুই এখানে? আরে বাবু সাহেব, তুমি আজ আমাদের গ্রামে না বায়োস্কোপ আছে, তুমি এসো কিন্তু। চল ময়না। আসি। चलो। तुझे नहीं बेवकूफ, मुझे उसने अकेले बुलाया। अच्छा अच्छा, जाओ जाओ। मेरी माला। तोंदरा, अरे बेवकूफ, मैंने तुझे कितनी बार कहा है कि ये क्या कर रहे हो? छोड़ो मुझे। ये कैसा मजाक है? ये मजाक नहीं, हकीकत है। मुझे तुमसे कुछ हिसाब चुकाना है। तुम्हारा कौन सा हिसाब? मैं तुमसे मोहब्बत करता हूँ। तो फिर मुझे क्या करना चाहिए? मेरी मोहब्बत का तोहफा तुम्हें खुशी से कबूल कर लेना चाहिए। इस जन्म में तो ये बिल्कुल संभव नहीं है तोंद्रिया। अगले जन्म में कोशिश कर लेना। सुनो माला, तुंदरा जो चाहता है उसे हासिल करके छोड़ता है।
কি গান গাচ্ছো? ও তো বায়োস্কোপে দেখেছিলাম। ওটা তো আমরাও দেখেছিলাম, কই আমাদের তো মনে নেই। বসো। কোথায়? সেই শহরে তোতাকে দেখছি না। কে? প্রশান্ত? আচ্ছা, তাহলে ওর নাম প্রশান্ত। হ্যাঁ বাবা, খুবই ভালো ছেলে। আমি ঠিক করেছি ময়নার বিয়ে তারই সঙ্গে দেবো। হ্যাঁ? কিন্তু আমাদের তো মনে হচ্ছে না চাচি কি ময়নার বিয়ে ওর সাথে হবে। কেন? শহরের ছেলেদের উপর ভরসা করো না কাকি, ধোকা দিতে পারে। ওরা মেয়েদের শিকার করতে গ্রামে আসে। না না, আমার প্রশান্ত তেমন ছেলে নয়। আমি ওকে বাচ্চা বয়স থেকে চিনি। আমাদের ধারণা ভুল হতে পারে, কিন্তু এই বিয়ের সম্পূর্ণ কাজ আমাদের যোগীরা ওস্তাদ করবে। কি বলছো দুর্জন? চল। জোগাড় স্টার্ট করবে? মেয়ে আমার, আর বিয়ের জোগাড় ও করবে? মুখ পড়া কি যে বলে। হুঁ। ও রঙ্গিলা বন্ধু রে, তুমি নিয়েছো আমার মন। ও রঙ্গিলা বন্ধু রে, তুমি নিয়েছো আমার মন। তোমার উপর সঁপে দিয়েছি আমার জীবন, তুমি নিয়েছো আমার মন। প্রথম দেখা দিনে আমার হৃদয় নীলে তুমি প্রথম দেখা দিনে, সেদিন থেকে মন পাগল তোমার সন্ধানে। আমার এই জীবন বন্ধু তোমাকে অর্পণ, তুমি নিয়েছো আমার মন। ও রঙ্গিলা বন্ধু রে, তুমি নিয়েছো আমার মন। ভেবেছিলাম বোকা তোমার, কিন্তু তুমি তা নয়। ভেবেছিলাম বোকা তোমার, কিন্তু তুমি তা নয়। ছাড়ো আমার হাত তোমার, এই দুষ্টামি ভালো নয়। আমার সব কিছু তোমার, অর্পণ ধন মন ধন, তুমি নিয়েছো আমার মন। ও রঙ্গিলা বন্ধু রে, তুমি নিয়েছো আমার মন। তোমার উপর সঁপে দিয়েছি আমার জীবন, তুমি নিয়েছো আমার মন। তুমি নিয়েছো আমার মন, তুমি নিয়েছো আমার মন। ভালো হয়েছে, আজ তোরা একাই পাইছি। বল কি চাই? তুই তো এমন কইরা কইতাছস যেন সব কিছু আছে তোর কাছে। থাকবে কেন না, দোকান খুলে বসে আছি। না, হইয়া গেল গন্ডগোল।
কমু মনের কথাটা? তাড়াতাড়ি বল। ও তাড়াতাড়ি কমু? হ্যাঁ বল না। আমায় না একটু ভালোবাসা চাই। বস, ও। এখন তো দেওয়া একটু মুশকিল আছে। কাল সকালে ওই পাহাড়ের নিচে আসিস। না হইয়া গেল গন্ডগোল। আরে তুই হাসছিস? হাসবো না তো কি করব? দোকানে কি ভালোবাসা বিক্রি হয়? তাই তো শেখাবার জন্যে ওকে পাহাড়ের নিচে ডেকেছি। আমি জানতাম তুই নিশ্চয় আসবি। এটাও হয়তো জানতে যে আমি ভালোবাসা নিয়ে আসবো, কিন্তু ভালোবাসা দেওয়ার আগে আমি তোকে স্ত্রী চরিত্র বোঝাতে চাচ্ছি। না হইয়া গেল গন্ডগোল। এই স্ত্রী চরিত্র আবার কি জিনিস? জানতে চাস? বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও, কে আছো? আমি বিপদে পড়েছি, কে আছো? আমাকে ছাড়, 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 ছাড় আমাকে, ছাড়, আরে, কে আছো? কোথায়? কি হলো? কি হলো? কেন আমার সম্মানহানি করছে? ওকে মারছো কেন? কি হলো? আমাকে বাঁচিয়েছে। কি হলো? হ্যাঁ, আর ওই বদমাশটা তো ওইদিকে পালিয়ে গেছে। কি হলো? কোমর 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 ভাঙা গেছে রে। এখন বুঝতে পারলি স্ত্রী চরিত্র কি জিনিস? তোর ভালোবাসার খুব দাম আছে রে মোহিনী, খুব দাম আছে। আসলো মানে ফাটলো। চল। এই ছাড়। কি হবে? এই জল দিস না, এই জল দিস না। মজা না? আরে আজকাল একটু রাখবো। এদিকে যা, এর পাশে আরে ওখানে বাঁচা, ছাড়, ছাড় বলছি, ছাড় বলছি, ছাড় ওকে, ছাড় ময়নাকে, ছাড় ময়নাকে, ছাড়, ছাড় ময়নাকে, ছাড়। ছাড় আমাকে, ছাড় আমাকে। মা
কি হলো কি হলো মা তুই কাঁদছিস কেন? ওই দেখো না যোগে আমার কি অবস্থা করেছে। কি ঠিক বল কি করেছে ও? ও আমার সঙ্গে জবরদস্তি করছিল। ওর এত সাহস, আমি তাকে খুন করে ফেলবো। আমার সাথে মোহিনীও ছিল। আমি জিজ্ঞেস করবো না, আমি দেখে নেবো ওকে ওর মা বোন আছে কিনা। মা কই যাস মা? দাঁড়া মা। হে প্রভু, কি হবে? আর ছাড়ে যোগীরা, আমার মেয়েকে কি বলেছিস রে? কেন কি বলেছি তোমার মেয়েকে? এবার যদি আমার মেয়েকে কিছু বলিস কিংবা আমার মেয়ের দিকে তাকাস তা তোর ওই দুই চোখটা না আমি টেনে বার করে নেবো। তোমার মেয়ের মধ্যে দেখার আছে নাকি? কি আছে? কি আছে? কি আছে? এবার যদি আমার মেয়েকে কিছু বলিস না তাহলে দেখিস পুরো গ্রামবাসীরা দেখবে যে আমি কি করি। হ্যাঁ, পুরো গ্রামবাসীরা দেখবে আমি কি করতে পারি, যোগীরা কি করতে পারে। মুখ পড়া ছাগলের বাচ্চা। দ্বিতীয়বার আমার রাস্তায় আসার চেষ্টা করবি না। এবার আমি তোকে দেখাবো মৃত্যুটা কি জিনিস। আমি চাই তুমি ময়নাকে তাড়াতাড়ি বিয়ে করে নাও। কেন আমার ওপর ভরসা নেই আপনার? ভরসার কথা নই বাবা, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো হয়। আমার কোনো আপত্তি নেই মা। তোমার থেকে এটাই আশা করছিলাম। তুমি আমার মোহন, আমি তোমার বাঁশরি। আরে তাই নাকি? ছাড়বো না তোমায় আমি, ওহে বংশীধারী। বশীকরণ মন্ত্র আমি জানি ও হে নারী, বাতাস হয়ে উড়িয়ে নেব তোমার লাল শাড়ি। তুমি আমার মোহন, আমি তোমার বাঁশরি। ছাড়বো না তোমায় আমি, ওহে বংশীধারী। বশীকরণ মন্ত্র আমি জানি ও হে নারী, বাতাস হয়ে উড়িয়ে নেব তোমার লাল শাড়ি।
তা তো বটে। সর্বরে তুমি আমার মন নিয়েছো, প্রাণে তুমি আমার প্রেম করেছো, মানে প্রাণের ওজন থেকে প্রেমের ওজন ভারী। বাতাস হয়ে উড়িয়ে নেব তোমার লাল শাড়ি। ছাড়বো না তোমায় আমি ওহে বংশীধারী। জীবন খাতায় আমি প্রেমের হিসাব রাখি। আর কাজ কি তোমার? ফাঁকি দিয়ে উড়তে তুমি পারবে না ও পাখি। ওরে বাবা রে বাবা, জীবন খাতায় আমি প্রেমের হিসাব রাখি। ফাঁকি দিয়ে উড়তে তুমি পারবে না ও পাখি। ভালো ছাড়া চলবে না এ ভালোবাসার গাড়ি। ছাড়বো না তোমায় আমি ওহে বংশীধারী। ভালো ছাড়া চলবে না এ ভালোবাসার গাড়ি। তুমি আমার মোহন আমি তোমার বাঁশরি, ছাড়বো না তোমায় আমি ওহে বংশীধারী। বশীকরণ মন্ত্র আমি জানি ও হে নারী। বাতাস হয়ে উড়িয়ে নেব তোমার লাল শাড়ি। ছাড়বো না তোমায় আমি ওহে বংশীধারী। বাতাস হয়ে উড়িয়ে নেব তোমার লাল শাড়ি। ছাড়বো না তোমায় আমি ওহে বংশীধারী। আরে বাতাস হয়ে উড়িয়ে নেব তোমার লাল শাড়ি। ছাড়বো না তোমায় আমি ওহে বংশীধারী। এসব আমার জন্য হচ্ছে মালা, আমার জন্য। তোর জন্য কি হচ্ছে? সবাই জানে যোগীরা বদমাস। আর যদি আমার বাবা জীবিত থাকতো, তাহলে কোনো বড় ভাই থাকতো, তাহলে যোগী আমার দিকে তাকানোর সাহসও পেত। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চল। চন্দন! সাপ! চন্দন! হে নাগ দেবতা, তুমি আমার প্রিয়তমাকে ক্ষমা করো, আর যদি কখনো আমি এই গ্রামে না থাকি তুমিও রক্ষা করো। ময়না, শোন না। কেন? জানিস মালার সাথে না তার যেন ভালোবাসা হয়ে গেছে। তাতে কি হলো? ভালোবাসা করলে তবে তো বুঝবে না। কেন? ভালোবাসায় লাঠি চালাতে হয় নাকি? আমি কি করে বলি তোমায় প্রিয়তম, আমি প্রাণ দিয়ে তোমায় ভালোবেসেছি। দূরে আর থেকো না প্রিয়তমা, তোমায় ছাড়া আমার ভালো লাগে না। ও প্রিয়তমা, ও প্রিয়তম, জনম জনম আমি তোমার সঙ্গিনী, থাকতে দাও হয়ে তোমার বন্দিনী। চেয়েছিলাম তোমায় মন দিয়ে, ধন্য হলাম আজ তোমার পেয়ে, ধন্য হলাম আজ তোমায় পেয়ে। এখন পূর্ণ করো আমার স্বপ্ন, আমি প্রাণ দিয়ে তোমায় ভালোবেসেছি। ও প্রিয়তম, ও
পেয়েছি তোমাকে আমি ভালো, তুমি আমার দুই নয়নের আলো। পড়তে হলো দেরি আমার সৃষ্টি, কে জানতো প্রেমে এত মিষ্টি, কে জানতো প্রেমে এত মিষ্টি। কথা দাও তুমি আমায় ভুলবে না, তোমায় ছাড়া আমার ভালো লাগে না। ও প্রিয়তমা, প্রেমের খেলায় প্রাণের দেয়া নেয়া হয়, এমনি করে দুটি প্রেমী অমর হয়, এমনি করে দুটি প্রেমী অমর হয়। কথা দাও তুমি আমায় ছাড়বে না, আমি প্রাণ দিয়ে তোমায় ভালোবেসেছি। ও প্রিয়তমা, ও প্রিয়তম, ও প্রিয়তম। তোমার এই বিন একদিন আমার প্রাণ নিয়ে ছাড়বে চন্দন। আর যদি তুমি এটাই চাও তবে আজ থেকে আর বিন বাজাবো না। না না, তোমার বিনের আওয়াজ তো আমার খুব ভাল লাগে। তাহলে তুমি বিন বাজাতে বারণ করছো কেন? তোমার বিনের আওয়াজের জন্য অন্য কেউ শুনতে পারে। আমি ভগবানকে প্রার্থনা করব কি আমার এই বিনের আওয়াজ তোমার ছাড়া আর কেউ না শুনতে পারে। কেন, আমি কি মিথ্যে কথা বললাম? ময়না, কলসিটা রেখে দে। আজ থেকে বাইরে যাবার কোনো দরকার নেই, জল আমি নিজেই ভরবো। আমাকে আজকে কোনো লাভ নেই মা। এর মানে আমি তোকে ওই সাপরের সঙ্গে মরতে ছেড়ে দেবো? তবে তুমি কি চাও, আমার সবকিছু ওই গুন্ডা বদমাইশ যোগিয়াকে দিয়ে দেবো? না, আমি ঠিক বলছি মা, ওই বদমাইশ আমার সঙ্গে জোর জবরদস্তি করতে চায়। কতবার তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। যখন আমি ওর একটাও কথা শুনলাম না, তখন আমার বদনাম করছে। তবে কি সাপুরে যে কথা শুনেছি সব মিথ্যে? তা আমি বলবো না মা, এখন তুমি নিজেই জেনে নিও। এখন তো সত্যি কথা বল। আমি বিনকে ভালোবেসেছি রে। ঘরে অতিথি এসেছে, ও যদি জানতে পেরে যায়? কিছু করার নেই, আমার বিনের আওয়াজ পাগল করে দিয়েছে। এখন থেকে আমি তোমার জন্য বিন বাজাবো ময়না। হইয়া গেল গন্ডগোল। তুই জল ভরতে এসেছিস? এটাই তোর জল? কাকি, কাকি তুই বলেছিলি না প্রমাণ দে, প্রমাণ দে। এই দেখ তোর মেয়ের রাসলীলা। মা মা, এই বদমাইশটা আমাকে জোর করে বেঁধেছে। জোর করে বেঁধেছে? তোকে কি ঘাড়ে তুলে দিয়ে দিচ্ছিল? ময়না, ময়না, চন্দন, ময়না, আরে বেটা এদিকে আয়। চল পড়ি, চল চল বাড়ি চল। ময়না, আরে ধরো কে? ময়না, আরে ছাড় না। ময়না, ময়না, চল ময়না, ময়না, আয়, আয়, আয় বাবা। তুই কেন ভয় পাচ্ছিস?
তোকে আমি মারবো না, তোকে আমি মারবো না। যে তোর জন্য জীবন দেয় প্রতি কথায়, তাকে আমি শেষ করে ফেলবো আজ। হ্যাঁ? না 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 না, আমার ময়নাকে মেরো না, আমার ময়নাকে মেরো না। কেন 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 মারবো না? তাহলে তুই এক কাজ কর, তুই আজ রাতে এই গ্রাম থেকে ফেরত চলে যা। গ্রাম থেকে বেরিয়ে যাব? তাহলে আজকে এই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। তোরা তো এখানেই মর না, ওসব মরছিস কেন? মা চল মর না করি, মর এখানেই মর। মা মা দরজা খোলো, মা দরজা খোলো, মা যা যা যা, পালা। মোহিনী, আমাকে এখান থেকে বের কর মোহিনী, মা আমাকে এখানে আটকে রেখেছে। ভাবিস না রে, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে জানিস? যোগীরা যোগীরা চন্দনকে গ্রাম থেকে বের করে দিয়েছে। তুই কাট কাটতে জঙ্গলে যাবি? তুই চিন্তা করিস না, আমি কিছু না কিছু করব। কাকি, ময়না কোথায়? হবে কোথাও এদিক সেদিক। মিথ্যে কথা বলছো কেন কাকি? ওকে বন্ধ করে রেখেছো ঘরে। তার মানে সমস্ত ঘটনাটা গ্রামবাসীরা জেনে গেল? এখনো পর্যন্ত তো না, কিন্তু এরপরে সবাই জেনে যাবে। আমি কি করব? আমার সঙ্গে জঙ্গলে পাঠাও। তার মানে ওই সাপুরের সঙ্গে ওকে মৌজ মস্তি করার জন্য একা ছেড়ে দেবো? না কাকি, ও আমার সঙ্গেই থাকবে। ঠিক আছে, আমি ছাড়ছি, কিন্তু দেখ সমস্ত দায়িত্ব তোর। হ্যাঁ কাকি, ওকে আমার ভরসায় ছাড়ো। যা, নিয়ে যা। ঠিক আছে।
মরে গেছে। চুপ কর, এ কথা কেউ না জানতে পারে। ঠিক আছে গুরু, চল। পুকুরি, তোর পেছনে তো দৌড়ে দৌড়ে আমি হয়রান হয়ে গেছি। আরে তুইও কি তোর দিদির মধ্যে মরবি? আরে কি হয়েছে কলাবতী, ওকে বকছো কেন? আপনার কাছে কি লুকোবো দাদা? ওই সাপড়ের পেছনে ময়না পাগল হয়ে গেছে। কি বলছো তুমি? আমি সত্যি কথা বলছি দাদা। আমার মনে হচ্ছে ওই সাপড়ের সঙ্গে একে দেখে নিয়েছে। ও আর একে ছাড়বে না, ছাড়বে না। না না কলাবতী, একদম চিন্তা করার দরকার নেই। প্রশান্ত এই গ্রামে 100 বার আসবে, 100 বার ফেরত আসবে। হ্যাঁ, রইল কথা ওই সাপের, ও আর ময়নাকে কোনোদিনও কিছু করবে না। কি বলছো দাদা? সত্যি বলছি, কেননা সাপুড়ে গ্রাম ছেড়ে চলে গেছে। ময়না, 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 ময়না। ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। আগে আমার হিসাবটা মিটিয়ে দিয়ে যাবে না, তারপর আমি নিজেই তোমায় ফেলে দেবো ওখানে। যাও যাও, তুমি যাও যাও। এখন তুই যা, আমি একে ফেলে দিচ্ছি। না না, ওকে ফেলো তাহলে না। তুমি আমার কথাটা মেনে নাও। হ্যাঁ, মেনে নাও আমার কথাটা। হ্যাঁ? না না দিদি, তুমি আমার চিন্তা করো না, তুমি চলে যাও, তাহলে- চলে যাও। একে ছেড়ে দিচ্ছি। এই, ছেড়ে দাও। তাহলে তুই আয় আমার কাছে। ঠিক আছে। আচ্ছা, পালা পালা পালা। ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, ময়না, মানা 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 মানা, শোন শোন, কথা শোন, কথা শোন। মানা 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 মানা, শোন, ময়না, মানা, ময়না, তুই বললি মানা, হ্যাঁ? কথা শোন। আমি তোকে মরতে দেবো? হ্যাঁ, নির্লজ্জ, আরে বেহায়া, আরে আরে হ্যাঁ, আরে, কি করছো কি তুমি? ছাড়ো না ওকে। তুমি ছেড়ে দাও। তুমি ছেড়ে দাও। মা, ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি। মা, দিদিকে মেরো না। আমি ছাড়বো না। আরে আরে ছাড় রে। কি মুকুড়ি, আরে কি করছো তুমি? মেরে ফেলবো ওকে। ছাড়ো ছাড়ো চল, 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 ঘর চল, না যাবো না। চল। হে ভগবান, আর কত লীলা দেখাবে আমায়। আজান করে ছেড়ে দিল। মর মুকুড়ি, মর, এখানেই মর। সাপুরিকে ডাকতে গেছিল, এসেছে? না, এখনো আসেনি, এসে যাবে। হ্যাঁ হ্যাঁ। এই রাত্রি এই জোনাকি গিয়ে কোনো বাহানা অবস্থা মারে ওকে বলে দাও। চন্দ্রমা তারা গিয়ে কোনো বাহানা অবস্থা মারে ওকে বলে দাও।
আকাশ এই বাতাস গিয়ে কোনো বাহানা অবস্থা আমারে ওকে বলে দাও চন্দ্রমা তারা গিয়ে কোনো বাহানা অবস্থা আমারে ওকে বলে দাও চন্দ্রমা তারা। বলবো মাস্টার মশাই খুবই খারাপ ভাবে মরলো বেচা। কি আর করা যাবে, যেমন কর্ম তেমন ফল। আপনি একেবারে ঠিক কইছেন। হ্যাঁ মাস্টার মশাই ওই সাপুড়েকে আমি ধরে এনেছি। যাকে যাকে সাপে কেটেছে ওই লোকটা কোথায়? তাকে তো আমরা জ্বালিয়ে দিয়েছি। তো জলদি কেন জ্বালে তোমরা ওকে? কতদিন রাখা যাবে? আরে সাপে কাটা লোককে তো 21 দিন পর্যন্ত বাঁচানো যায়। যা হবার হয়ে গেছে, এখন তুমি সাপটাকে ধরে নিয়ে এসো যাতে আর কাউকে কাটতে না পারে। চলুন চলুন তাড়াতাড়ি চলুন। হ্যাঁ এসো। ওকে কামড়েছিস? আমাকেও কামড়া। প্রণাম মা। প্রশান্ত, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। গুড্ডু কোথায় মা? ও এখানেই কোথাও হবে। তুমি এতদিন কোথায় ছিলে বাবা? ব্যাস মনে করো মরতে মরতে বেঁচে গেছি মা। হ্যাঁ ময়নার বিনের আওয়াজ খুব ভালো লাগে না, তাই এক সাপুরে বাবার কাছে বিন শিখতে চলে গিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, আর জানো উনি আমাকে সাপের মন্ত্র শিখিয়ে দিয়েছেন। এটা তো তুমি খুবই ভালো করেছো বাবা, খুবই ভালো করেছো। মা এবার ময়নাকে আমি চিরদিনের জন্য নিজের করে নেব। হ্যাঁ হ্যাঁ। ময়না কোথায়? ও তো এখানেই। কি হলো গুড্ডু? গুড্ডু? এত হাঁপাচ্ছিস কেন? কি হলো বাবা? দিদিকে সাপ কামড়িয়েছে। কোথায় গুড্ডু, কোথায়? আসো আমার সঙ্গে। কি হবে? চলো বাবা, চলো। এসো। আচ্ছা আচ্ছা মা ময়না কি হবে? ময়না কাঁদবে না কেন? তোর দুটো মেয়েকে সাপে কেটেছে। ঠিকই বলেছে। কি হলো মা? কি হলো মা? আমি তোকে বলেছিলাম মা, কিন্তু তুই আমার কথা শুনলি না। ছেলেটাকে সাপে কেটেছিল, মেয়েটি তো নিজেই মরে গেল। ভাই এ তো লায়লা মধ্যে থেকেও আগে। সরি বন্ধু, এদের তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো ভাই, এরা বেঁচে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে সাপ এদের কামড়েছে সে কোনো সাধারণ সাপ নয়,
সে হলো খুবই বিষধর পাহাড়ি সাপ। আমি আপ্রাণ চেষ্টা করব এই প্রেমী যুগলকে বাঁচাবার জন্যে। আর এদের বাঁচাতে গিয়ে যদি আমার কিছু হয়ে যায় তো আপনার আমার শরীরকে পোড়াবেন না, ওই পাহাড়ি নদীতে ভাসিয়ে দেবেন আমায়। ময়না, ময়না, আরে আপনাকে তো সাপে কামড়িয়েছে। আমার বিনটা কোথায়? কোনো লাভ নেই, সাপটা মরে গেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমাদের ভালোবাসা অমর হোক। প্রশান্ত, প্রশান্ত, মা, প্রশান্ত, প্রশান্ত, মা, 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 প্রশান্ত, আমি যাচ্ছি মা। মা, না বাবু, আমি মারা যাবার পর আমাকে পোড়াবে না, ওই ওই নদীতে ভাসিয়ে দেবে বাবা না। এমন কথা বলছিস কেন বাবা? এমন কথা বলিস না প্রশান্ত, এত বড় শাস্তি দিস না বাবা। আমায় ক্ষমা করিস বাবা। প্রেমের প্রতীক তোমায় কোটি 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 প্রণাম। ঘর তোমার পাহাড়ে, নাম তোমার ময়না, কেটে যাবে স্বামীর সঙ্গে সুখে তোমার জীবন ময়না, ও পাহাড়ি ময়না।